দশম অধ্যায়। কতিপয় প্রারম্ভিক ভক্ত। F.H. হামফ্রিস। শ্রী ভগবানের এই প্রথম পাশ্চাত্য ভক্তটি 1911 সালে ভারতে আসার পূর্বে অতীন্দ্রিয় সিদ্ধির সঙ্গে পরিচিত ছিল। সে মাত্র 21 বছর বয়সে ভেলুরে পুলিশ বিভাগে চাকরি নিয়ে আসে। সে নরসিংহায়া নামে একজনকে তেলুগু শেখাবার জন্য নিযুক্ত করে ও প্রথম দিনই তাকে হিন্দু জ্যোতিষশাস্ত্রের উপর একটা ইংরাজি বই এনে দিতে বলে। একজন শ্বেতক্কায় ইংরাজের পক্ষে বিচিত্র প্রার্থনা। যা হোক, নরসিংহায়া রাজি হয় ও পুস্তকাগার থেকে বইটা এনেও দেয়। পরের দিন হামফ্রিস আরও একটি অদ্ভুত প্রশ্ন করে, তুমি এখানে কোনো মহাত্মাকে জানো? নরসিংহায়া সংক্ষেপে উত্তর দিলে যে সে জানে না। কিন্তু এত সহজে তার মুক্তি হলো না, কারণ পরের দিন হামফ্রিস বললে, তুমি গতকাল বলেছ না যে কোনো মহাত্মাকে জানো না? দেখো, আজ সকালে ঠিক ঘুম থেকে উঠার আগে আমি তোমার গুরুকে দেখেছি। তিনি আমার পাশে বসলেন আর আমায় কিছু বললেন, সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। নরসিংহায়ার তখনও বিশ্বাস হচ্ছে না দেখে হামফ্রিস বলে যেতে লাগল, ভেলুরের প্রথম যে লোককে আমি বোম্বাইতে দেখি সে হলো তুমি। নরসিংহায়া আপত্তি করলে যে সে কখন বোম্বাই যায়নি, কিন্তু হামফ্রিস বুঝিয়ে বললে যে সে বোম্বাই পৌঁছাতেই তাকে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়। যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে বেলুরের কথা চিন্তা করতে আরম্ভ করে। অসুস্থ না হলে বোম্বাই আসা মাত্র সেখানেই তার যাওয়ার কথা ছিল। সে সূক্ষ্ম শরীরে বেলুরে পৌঁছায় ও নরসিংহায়কে দেখে। নরসিংহায়া সোজাসুজি বললে যে সে সূক্ষ্ম শরীর কি জানে না আর ভৌতিক শরীর ছাড়া অন্য কিছুই জানে না। যা হোক, স্বপ্নের সত্যতা পরীক্ষা করার জন্য সে পরের দিন অন্য একজন পুলিশ অফিসারকে পড়াতে যাওয়ার আগে হামফ্রিসের টেবিলে এক গাছা ফটো রেখে গেল। হামফ্রিস সেগুলো দেখলে আর গণপতি শাস্ত্রীর ছবিটি তুলে নিলে। তার শিক্ষক ফিরে আসতেই বললে, এই যে ইনি তোমার গুরু। নরসিংহায়া স্বীকার করলে। এরপর হামফ্রিস আবার অসুস্থ হলো আর তাকে স্বাস্থ্যলাভের জন্য উটকামান্ডু যেতে হলো। কয়েক মাস বাদে সে বেলুরে ফিরে এলো। ফিরে এসে সে আবার নরসিংহাইকে আশ্চর্য করলে। এবার তার স্বপ্নে দেখা একটি হাতে আঁকা পাহাড়ের গুহার ছবি, যার সামনে দিয়ে একটি ঝর্ণা বয়ে যাচ্ছে আর গুহার সামনে একজন মহাত্মা দাঁড়িয়ে আছেন। এটা কেবল বিরূপাক্ষ গুহা হওয়াই সম্ভব। এখন নরসিংহায়া তাকে শ্রী ভগবানের কথা বললে। হামফ্রিসকে গণপতি শাস্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। তারও শাস্ত্রীর প্রতি খুব শ্রদ্ধা ছিল। সেই মাসেই 1911 সালের নভেম্বরে 3 জন তিরুভন্নমালাই রওনা হলো। শ্রী ভগবানের মহামৌন সম্বন্ধে হামফ্রিসের প্রথম অনুভূতি আগের অধ্যায়ে বলা হয়েছে। যে চিঠি থেকে সেটা নেওয়া হয়েছে তাতে সে আরও লিখেছিল যে সব থেকে হৃদয়স্পর্শী দৃশ্য হলো ছোট ছোট 7-8 বছরের ছেলে মেয়েদের তাদের ইচ্ছামতো পাহাড়ে উঠে মহারিষির কাছে এসে বসা। তিনি হয়তো কোনোদিন তাদের সঙ্গে একটাও কথা বলেন না কিংবা চোখ খুলেও দেখেন না। তারা খেলা করে না, কেবল স্থির হয়ে শান্তিতে বসে থাকে। গণপতি শাস্ত্রীর মতো হামফ্রিসও মানব জাতির উন্নতির জন্য উৎসুক ছিল। হামফ্রিস বললেন, স্বামী, আমি কি সংসারকে সাহায্য করতে পারি? শ্রী ভগবান, নিজেকে সাহায্য করো, তাহলেই সংসারের সাহায্য হবে। হামফ্রিস, আমি সংসারকে সাহায্য করতে চাই, আমি কি এর সাহায্যকারী হব না? শ্রী ভগবান, হ্যাঁ,
নিজের উপকার করলেই সংসারেরও হয়। তুমি সংসারে আছো, তুমিই সংসার। তুমি সংসার ছাড়া পৃথক নও, কিংবা সংসার তা তোমার থেকে ভিন্ন নয়। হামফ্রিস একটু থেমে, স্বামী, আমি কি শ্রীকৃষ্ণ ও যিশুর মতো অলৌকিক ঘটনা করতে পারি? শ্রী ভগবান, যখন ঘটনা ঘটেছিল তারা কেউ কি তখন অনুভব করেছিলেন যে এটা তারা করেছেন? হামফ্রিস, না স্বামী। হামফ্রিসের দ্বিতীয়বার দর্শনের আর বেশি বিলম্ব হয়নি। হামফ্রিস বললেন, আমি মোটর সাইকেল করে গিয়েছিলাম আর পাহাড়ে চড়ে গুহায় গেলাম। মহাত্মা আমায় দেখে একটু মৃদু হাসলেন, কিন্তু একটু আশ্চর্য হননি। আমরা ভিতরে গেলাম। বসার আগে তিনি আমায় একটা ব্যক্তিগত প্রশ্ন করলেন, সেটাও তিনি জানতেন। প্রথমত, আমাকে দেখেই চিনতে পেরেছিলেন। যারা তার কাছে আসে তারা সবাই যেন ঠিক খোলা পাতা। প্রথম দৃষ্টিতেই তিনি তাদের সব জানেন। তোমার এখনো খাওয়া হয়নি, খিদে পেয়েছে, তিনি বললেন। আমি স্বীকার করলাম। তিনি তৎক্ষণাৎ একজন চেলাকে ডেকে ভাত, ঘি, ফল ইত্যাদি আনতে বললেন। ভারতীয়রা চামচ ব্যবহার করে না, হাত দিয়ে খায়। যদিও আমি অভ্যাস করেছি, তবু ভালোভাবে খেতে পারছিলাম না। সুতরাং তিনি আমায় একটা নারিকেলের মালার তৈরি চামচ দিলেন। তিনি মৃদু মৃদু হাসতে লাগলেন ও মাঝে মাঝে কথা বলছিলেন। তার হাসির মতো আর কোনো সুন্দর বস্তু তুমি জগতে কল্পনা করতে পারবে না। আমায় সাদা রঙের দুধের মতো সুস্বাদু নারিকেলের জল পান করতে দেওয়া হলো। তাতে তিনি নিজে একটু চিনি মিশিয়ে দিলেন। খাওয়ার পরও আমার ক্ষুধা মেটেনি, সেটা তিনি জানতেন। সুতরাং আরও খাবার আনার জন্য বললেন। তিনি সবই জানতেন। পুরো খাওয়া হয়ে গেলে অন্যেরা যখন আমায় ফল খাওয়ার জন্য অনুরোধ করছিল, তিনি তাদের নিষেধ করলেন। আমার জলপানের রীতির জন্য ক্ষমা চাইতে হইল। তিনি বললেন, কিছু ভেব না। হিন্দুরা এ বিষয়ে খুবই সাবধানী। তারা কখন নিজের ঠোঁট দিয়ে পান পাত্র স্পর্শ করে না, জলটা সরাসরি গলায় ঢেলে দেয়। এভাবে একটা পাত্র থেকে ছুঁয়াছুঁই বাঁচিয়ে সকলে জলপান করতে পারে। আমি যখন খাচ্ছিলাম, তিনি অন্যদের আমার পূর্ব ইতিহাস বলছিলেন। সেগুলো সবই ঠিক ঠিক, কিন্তু তিনি আমায় মাত্র একবার দেখেছেন, আর ইতিমধ্যে হয়তো শত শত ভক্তকে দেখেছেন। মনে হলো যেন চাবি গড়িয়ে দিয়ে তিনি দূরদর্শন সম্পন্ন হয়ে গেলেন। আমরা যেমন একটা বিশ্বকোষ খুলে পড়ে যাই, ঠিক তেমনি। আমি 3 ঘন্টা তার উপদেশ শুনলাম। পরে গরমে এতখানি আসার জন্য আমার পিপাসা পায়, কিন্তু আমি কিছুতেই সে কথা বলতাম না। তথাপি তিনি জানতে পারলেন আর একজনকে লেমনেড আনতে বললেন। শেষে বিদায় নেওয়ার সময় এলো, আর আমি আমাদের প্রথা মতো মাথা নিচু করে বিদায় নিয়ে জুতা পরার জন্য গুহার বাইরে এলাম। তিনিও সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন আর আবার আসতে বললেন। আশ্চর্যের বিষয় যে তার সান্নিধ্যে একজনের কী পরিমাণ পরিবর্তন হয়। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে যে কেউ তার সামনে খোলা বইয়ের মতো হয়ে যেত, তা সত্ত্বেও হামফ্রিসের দূরদর্শন সম্বন্ধে ধারণা সম্ভবত ভুল। যদিও শ্রী ভগবান লোকেদের সাহায্য ও পথ নির্দেশের জন্য তাদের অন্তর অবধি দেখতেন, তথাপি তিনি সেই শক্তি সাধারণ ভৌতিক স্তরে কখন ব্যবহার করেননি। বইয়ের মতো লোকের চেহারা সম্বন্ধেও তার অসাধারণ স্মৃতিশক্তি ছিল। হাজার হাজার দর্শনার্থী তার কাছে এসেছে, তিনি একজন ভক্তকেও ভুলতেন না। এমনকি বহু বছর পরে এলেও চিনতে পারতেন।
কিংবা ভক্তের ইতিবৃত্তিও ভুলে যেতেন না। নরসিংহায়া নিশ্চয়ই হামফ্রিসের সম্বন্ধে বলে থাকবে। যদি কোনো বিষয়ে কিছু না বলা যুক্তিযুক্ত হতো, সেখানে তিনি অত্যন্ত তীক্ষ্ণ বিবেচনার পরিচয় দিতেন, কিন্তু সাধারণত তিনি বালকের মতো সরল ও সহজ ছিলেন, আর বালকের মতো কারু সম্বন্ধে তার মুখের সামনেই নিঃসংকোচ ও তাকে লজ্জিত না করেই বলে দিতেন। আর পান ভোজন সম্বন্ধে তিনি যে কেবল সুবিবেচক ছিলেন তাই নয়, পরন্তু তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্নও ছিলেন। অতিথির তৃপ্তি হলো কিনা দেখতেন। হামফ্রিসের কিছু অলৌকিক সিদ্ধির প্রকাশ হতে আরম্ভ হয়, কিন্তু শ্রী ভগবান তাতে আসক্ত না হতে সাবধান করেন, আর সেও এই প্রলোভন কাটিয়ে ওঠার মতো প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন ছিল। বস্তুত শ্রী ভগবানের প্রভাবে তার সিদ্ধি বিষয়ে সব আগ্রহ চলে যায়। তাছাড়া সে কেবল যে বাহ্যিক ক্রিয়াশীলতার দ্বারাই মানবজাতির সাহায্য করা যায়, এই ভুল ধারণা যা পাশ্চাত্য দেশের সর্বত্র আর বর্তমান যুগে প্রাচ্যেও দেখা যাচ্ছে, তা কাটিয়ে উঠেছিল। তাকে বলা হয়েছিল যে নিজেকে সাহায্য করলেই তার জগৎকে সাহায্য করা হয়। কারু বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অর্থনৈতিকভাবে ভুল হলেও ঠিক মনে করা হয়, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে এটা বাস্তব সত্য, কারণ আধ্যাত্মিক ক্ষেত্রে একজনের সম্পদ বৃদ্ধি হলে অন্যের হ্রাস হয় না, পরন্তু বৃদ্ধি হয়। সে তার প্রথম দর্শনকালে শ্রী ভগবানকে দেখেছিল যেন একটি নিশ্চল শব, যার মধ্যে থেকে ঈশ্বরের প্রকাশ তীব্রভাবে বিকীর্ণ হচ্ছে। সেরূপ প্রত্যেক ব্যক্তি তার ক্ষমতানুসারে অদৃশ্য প্রভাবের প্রসারণ কেন্দ্র। একজন যতদূর সামঞ্জস্যপূর্ণ ও অহংকার শূন্য বাইরে কর্মরত হোক বা না হোক, সে অনৈচ্ছিক ও অনিবার্যভাবে সামঞ্জস্য প্রসার করে। অপরপক্ষে একজন বিক্ষুব্ধ ও অহংমান্যতাপূর্ণ হলে সে বাইরে সেবার কাজ করলেও অশান্তি প্রসার করে। যদিও হামফ্রিস শ্রী ভগবানের সঙ্গে বাস করেনি, কেবলমাত্র তাকে কয়েকবার দর্শন করেছিল, তথাপি সে তার শিক্ষা পূর্ণভাবে গ্রহণ করে ও অনুগ্রহভাজন হয়। সে তার একজন বন্ধুকে একটি সংক্ষিপ্ত বিবরণ পাঠায়, যা পরে ইন্টারন্যাশনাল সাইকিক গেজেটে প্রকাশিত হয়। এতে শ্রী ভগবানের শিক্ষার সার নিহিত আছে। গুরু সেই ব্যক্তি যিনি কেবলমাত্র ঈশ্বর চিন্তা করেন, তার সমস্ত ব্যক্তিত্বকে ঈশ্বরের অসীম সমুদ্রে ভাসিয়ে দিয়ে, ডুবিয়ে দিয়ে বিলুপ্ত করে কেবলমাত্র ঈশ্বরের হাতের যন্ত্র হয়েছেন। তার যখন মুখ খুলে, তখন অনায়াসে ও স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরের বাণী নিঃসৃত হয়, আর তিনি যখন হাত নাড়েন, ঈশ্বরের শক্তি তার মধ্যে প্রকাশিত হয়ে অলৌকিক ক্রিয়া করে। মনের শক্তির সম্বন্ধে বেশি ভেব না। এদের সংখ্যা অনন্ত, আর সাধকের হৃদয়ে একবার এদের বিষয়ে বিশ্বাস হলেই এদের কার্যসিদ্ধি হয়ে যায়। দূরদর্শন, দূরশ্রবণ ইত্যাদি অন্যান্য সিদ্ধি অকিঞ্চিৎকর, কারণ এগুলো পাওয়া অপেক্ষা না পাওয়াতেই মহান জ্ঞান ও শান্তি লাভ করা সম্ভব। গুরু এগুলোর লাভকে আত্মবলিদান বলেই মনে করেন। যে ব্যক্তি দীর্ঘ অভ্যাসে ও প্রার্থনায় বিভিন্ন যোগসিদ্ধি লাভ করেছে, সেই গুরু। এ ধারণা সম্পূর্ণ ভুল। কোনো প্রকৃত গুরু এই সকল যোগসিদ্ধির জন্য বিন্দুমাত্র চিন্তা করেন না, কারণ এগুলো তার দৈনন্দিন জীবনে কোনো কাজে লাগে না। ব্যবহারিক জীবনে আমরা যা কিছু দেখি সেগুলো অদ্ভুত ও চমৎকার, কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়টিকে, অর্থাৎ সেই একমাত্র অসীম শক্তি যে এই দৃশ্য হয়েছে ও দেখার কাজের জন্য দায়ী, তাকে আমরা অনুভব করি না।
পরিবর্তনশীল জীবন, মৃত্যু ও ঘটনা পরম্পরার উপর মনোযোগ দিও না। এমনকি এইসব দেখা বা পর্যবেক্ষণ করার কাজের উপরও মন দিও না, কিন্তু যে এই সব দেখে আর এসবের জন্য দায়ী তার উপর মনোযোগ দাও। প্রথম প্রথম এটা প্রায় অসম্ভব মনে হবে, কিন্তু ক্রমশ এটার ফল অনুভব হবে। এর জন্য বছরের পর বছর নিত্য ও নিরন্তর অভ্যাস প্রয়োজন, আর এভাবেই গুরু তৈরি হয়। যে দ্রষ্টা তার উপর দৃঢ়ভাবে মনস্থির করার চেষ্টা করো, এটি তোমার অন্তরে। এর জন্য হামফ্রিসের অপেক্ষা করো না। শ্রী ভগবান তাকে চাকরি ও ধ্যান ধারণা দুই করার পরামর্শ দেন। কয়েক বছর সে তাই করে, পরে সে অবসর গ্রহণ করে। সে আগে ক্যাথলিক ধর্মাবলম্বী ছিল আর সকল ধর্মের ঐক্য বিশ্বাস করত, সুতরাং সে ধর্মান্তর গ্রহণের আবশ্যকতা অনুভব করেনি। ইংল্যান্ডে ফিরে যায় ও সেখানে একটি মঠে প্রবেশ করে। 10ম অধ্যায়। কতিপয় প্রারম্ভিক ভক্ত। থিওসফিস্ট। শ্রী ভগবানের সহিষ্ণুতা ও সহৃদয়তাও লক্ষ্য করার মতো। তিনি যে কেবল সকল ধর্মের সত্যকে স্বীকার করতেন, যা সব আধ্যাত্মিক ভাবাপন্ন লোকেরাই করে, তা নয়, উপরন্তু যদি কোনো মতাবলম্বী বা সম্প্রদায় বা আশ্রম আধ্যাত্মিকতা প্রসারের চেষ্টা করত, তাহলে তাদের পদ্ধতি তার থেকে বা পুরাতন পন্থা থেকে যত ভিন্ন হোক না কেন, তাদের শুভ প্রচেষ্টার প্রশংসা করতেন। তিরুভন্নমালাইয়ের সরকারি কর্মচারী রাঘবাচারিয়ার মাঝে মাঝে শ্রী ভগবানকে দর্শন করতে আসত। সে থিওসফিক্যাল সোসাইটির সম্বন্ধে শ্রী ভগবানের মত জানতে চেয়েছিল, কিন্তু সে যখনই যেত তখন সেখানে ভক্তের ভিড় থাকত ও তাদের সামনে কিছু জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করত। একদিন সে 3টি প্রশ্ন করার দৃঢ় সংকল্প নিয়ে তার কাছে গেল। তার ভাষায় ঘটনার বর্ণনা দেওয়া হলো। প্রশ্নগুলো এই রকম: 1. আপনি আমায় ব্যক্তিগত কথাবার্তার জন্য একান্তে কয়েক মিনিট সময় দিতে পারেন? 2. আমি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, তাদের সম্বন্ধে আপনার মতামত জানতে চাই। 3. আমি যদি দেখার উপযুক্ত হই, তবে আপনার প্রকৃত রূপ আমায় কৃপা করে দেখাবেন কি? যখন আমি সেখানে গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম, তখন সেখানে প্রায় 30 জন লোক ছিল, কিন্তু একে একে সবাই চলে গেল। সুতরাং আমি একলাই সেখানে রইলাম। না বলা সত্ত্বেও আমার প্রথম প্রশ্নের উত্তর এসে গেল। এটা আমার খুব আশ্চর্য বোধ হলো। তারপর তিনি নিজে থেকেই জিজ্ঞাসা করলেন যে আমার হাতের বইখানা গীতা কিনা, আর আমি থিওসফিক্যাল সোসাইটির সভ্য কিনা। আমার উত্তর দেওয়ার আগেই মন্তব্য করলেন, ওরা বেশ ভালো কাজ করছে। আমি তার প্রশ্নের সম্মতিসূচক উত্তর দিলাম। আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ায় আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে তৃতীয়টির জন্যে অপেক্ষা করতে লাগলাম। আধ ঘন্টা অপেক্ষা করার পর মুখ খুললাম ও বললাম, অর্জুন যেমন শ্রীকৃষ্ণের প্রকৃত রূপ দর্শন করতে চেয়েছিল আর সেই দর্শনের জন্য প্রার্থনা করেছিল, আমিও যদি যোগ্য হই তবে আপনার প্রকৃত সম্পূর্ণ রূপ দেখতে চাই। তিনি তখন একটি বেদির উপর বসেছিলেন, আর তার পিছনের দেওয়ালে একটি দক্ষিণামূর্তির ছবি আঁকা ছিল। তিনি যথারীতি নীরবে চেয়ে রইলেন, আর আমিও তার চোখের দিকে চেয়ে রইলাম। তারপর আমার চোখের সামনে থেকে তার শরীর ও দক্ষিণামূর্তির ছবি অদৃশ্য হয়ে গেল। চোখের সামনে কেবল একটা শূন্যতা,
এমনকি দেওয়ালটাও নেই। তারপর আমার চোখের সামনে মহর্ষি ও দক্ষিণামূর্তির আকারে একটা সাদা মেয়ে গেল। ক্রমশ সেই আকারে অর্থাৎ রূপালী লাইন দেওয়া রেখাচিত্র স্পষ্ট হল। তারপর চোখ, নাক ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ বিদ্যুতের মতো উজ্জ্বল রেখায় স্পষ্ট হয়ে উঠল। এই রেখাগুলো ক্রমশ বিস্তৃত হয় ও মহারিষি ও দক্ষিণামূর্তির আকৃতি রূপে অতি উজ্জ্বল ও অসহনীয় জ্যোতিতে ঝলমল করতে লাগল। ফলে আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক মিনিট অপেক্ষা করার পর তাকে ও দক্ষিণামূর্তিকে স্বাভাবিক রূপে দেখলাম। আমি দণ্ডবত করে চলে এলাম। এই দর্শনের প্রভাব আমার উপর এতই তীব্র হয়েছিল যে আমি এরপর 1 মাস তার কাছে যেতে সাহস করিনি। 1 মাস পরে গিয়ে দেখলাম যে তিনি স্কন্দাশ্রমের সামনে দাঁড়িয়ে আছেন। তাকে বললাম, আমি 1 মাস আগে আপনাকে একটা প্রশ্ন করি আর এই অনুভব হয়। এই বলে সব বর্ণনা দিলাম। তাকে একটা ব্যাখ্যাও করতে বললাম। একটু থেমে তিনি বললেন, তুমি আমার রূপ দেখতে চেয়েছিলে। তুমি আমায় অদৃশ্য হতে দেখলে। আমি নিরাকার। সুতরাং এই অনুভূতিটাই প্রকৃত সত্য। পরের দর্শনগুলো তোমার ভগবদ্গীতা পড়ার ফলে তোমার ধারণা অনুযায়ী। কিন্তু গণপতি শাস্ত্রীরও এরূপ অনুভব হয়েছিল। তুমি তার সঙ্গে এ বিষয়ে আলাপ করতে পারো। আমি শাস্ত্রীর সঙ্গে এর আলোচনা করিনি। এরপর মহারিষি বললেন, দর্শক ও ভাবক রূপ যে আমি, সে কে ও কোথায় থাকে তার খোঁজ করো। দশম অধ্যায়। কতিপয় প্রারম্ভিক ভক্ত। একজন অজ্ঞাত ভক্ত। একজন দর্শনার্থী বিরূপাক্ষ গুহায় এলো। যদিও সে মাত্র 5 দিন সেখানে ছিল, তথাপি সে স্পষ্টতই শ্রী ভগবানের অপার করুণা লাভ করেছিল। সেজন্য আত্ম উপলব্ধি নামে শ্রী ভগবানের জীবন চরিতের লেখক নরসিংহ স্বামী তার নাম ও ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করে। এই বইয়ের আধারে বর্তমান বইটি লেখা হয়েছে। তার মধ্যে একটা অপূর্ব উল্লাস ও সৌম্যতা ছিল, আর শ্রী ভগবানের করুণার পূর্ণ দৃষ্টি তার উপর বর্ষিত হয়েছিল। প্রতিদিন সে একটা করে স্বতঃস্ফূর্ত ব্যঙ্গমিশ্র আনন্দঘন ভক্তিপূর্ণ শ্রী ভগবানের প্রশস্তি গীত তামিল ভাষায় রচনা করত। তার রচিত গানের মধ্যে আজও কয়েকটি গাওয়া হয়। পরে নরসিংহ স্বামী তার সম্বন্ধে আরও বিশদভাবে খোঁজ নেওয়ার জন্য তার দেওয়া ঠিকানা সত্যমঙ্গলম শহরে যায়, কিন্তু সেখানে এরূপ কোনো লোকের খোঁজ পাওয়া যায়নি। সত্যমঙ্গলমের অর্থ আনন্দধাম। বলা হয় যে সেই লোকটি কোনো গুপ্ত আনন্দধাম থেকে এসে এ যুগের সদ্গুরুকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে গিয়েছিল। তারই একটি গানে শ্রী ভগবানকে রমণ সদ্গুরু সম্বোধন করা হয়েছিল। একবার যখন এই গানটি গাওয়া হচ্ছিল, শ্রী ভগবানও যোগ দিলেন। যে ভক্তটি গাইছিল সে হেসে বললে, এই প্রথম আমি একজনকে দেখলাম যিনি নিজের প্রশস্তি গাইলেন। শ্রী ভগবান উত্তর দিলেন, রমণকে এই 6 ফুটের মধ্যে সীমিত করো কেন? রমণ বিশ্বব্যাপী। 5টি গানের মধ্যে একটি গানে উষার আগমন ও জ্ঞানের জাগরণ এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে এটা বিশ্বাস করা সহজ যে গীতকারের জীবনেও বস্তুত উষার উদয় হয়েছিল। ধরণীর উষার উদয়, মধুর রমণ এসো, অরুণাচলেশ্বর এসো, কুঞ্জে উঠিছে
কুকিলের রব, গুরুদেব রমন এসো, জ্ঞানময় প্রভু এসো, শঙ্খ বাজিল, তারকা মদিল, মনোহর রমন এসো, দেবাদিদেব রমন এসো, মুরগে পাখিতে করে কোলধ্বনি, হয়েছে সময় এসো, রাতি পোহাইল এসো, সিঙ্গা বাজিল, বাজিছে মাদল, হিরণ্যময় রমন এসো, জ্ঞান জাগরণ এসো, কাকের ধ্বনি উষা আগমনী, সর্পমালী স্বামী এসো, নীলকণ্ঠ প্রভু এসো, অজ্ঞান নিবারণ পদ্ম বিকাশন, প্রজ্ঞানঘন রমন এসো, বেদ শিরোমণি এসো, গুণাতীত মুক্তিদাতা করুণাময় রমন এসো, শান্তিস্বরূপ প্রভু এসো, জ্ঞানময় পরব্রহ্ম সচ্চিদানন্দ ধাম, নৃত্যপর নটরাজ এসো, প্রেমময় জ্ঞানাত্মন সুখ দুঃখাতীত এসো, আনন্দগণ মৌন এসো।